মিগুয়েলের জন্য নাকি ইস্টবেঙ্গল আর পাড়ায় মুখ দেখাতে পারবে না। ইস্টবেঙ্গল আজকে নামছে জয়ের হ্যাট্রিক করার জন্য। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, কিছু অফিসিয়াল কনফার্মেশন নিয়ে, তার সাথে সাথে ইস্টবেঙ্গলকে নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সব থেকে ভালো লাগছে যেটা, আজ থেকে কিন্তু আবারও আমরা নতুন মরশুম দেখতে পাবো। তো আজ ইস্টবেঙ্গল তাদের সিজনের প্রথম ম্যাচ, এই সিজনের প্রথম ম্যাচ খেলতে চলেছে সিএফএল দিয়ে। তো তারা কিন্তু আজকে তাদের ঘরের মাঠে বিকেল 4টে থেকে সিএফএল এর প্রথম ম্যাচ খেলবে, এবং প্রথম ম্যাচেই কিন্তু তাদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ হবে। এক প্রকার বলা যেতে পারে ইস্টবেঙ্গল বনাম কিন্তু ব্যারেটোর আজকে খেলা। আজকে ইস্টবেঙ্গল তাদের ঘরের মাঠে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে খেলবে, এবং এই জর্জ দলের কিন্তু হেড কোচ রয়েছে ব্যারেটো। তো একটা তো লড়াই দারুণ হবে। তো সকলে যারা যারা ভিডিও দেখছো, সিজনের প্রথম ম্যাচ কেউ মিস করো না, একটা করেই স্কোর লাইন প্রেডিকশান করো যে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম পরবর্তীতে অবশ্যই শেয়ার করা হবে। তো অবশ্যই প্রথম ম্যাচ কঠিন ম্যাচ, এটুকু কিন্তু ইস্টবেঙ্গল দল জানে, এবং ইস্টবেঙ্গল খুব একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারেনি, নিজেদের মধ্যেই কিছু প্র্যাকটিস ম্যাচ খেলেছে। এবং প্রথম ম্যাচ সবসময় একটা চাপের থাকে, টিম কম্বিনেশান কীরকমভাবে প্লেয়াররা রিয়াকশান করছে, কীরকমভাবে পারফরমেন্স করছে, অচেনা প্রতিপক্ষ কীরকমভাবে ইস্টবেঙ্গলকে নিয়ে বিবেচনা করছে, এবং সবথেকে বড় কথা ব্যারেটো অপরদিকে কোচ, একটা বিদেশি কোচ ভার্সেস একটা স্বদেশি কোচের একটা লড়াই হবে। এবং ইস্টবেঙ্গল তারা ঘরের মাঠে প্রথম ম্যাচ তো অবশ্যই জেতার জন্য মরিয়া চেষ্টা করবে। তো একটা হাই ভোল্টেজ প্রথম ম্যাচই কিন্তু হবে, সেটুকু বুঝতে পারছি। এবং আজকে জমকালো অনুষ্ঠান দিয়ে কিন্তু সিএফএল আয়োজন হতে চলেছে, এবং ঠিক বিকেল 4টে থেকে কিন্তু আজকে ইস্টবেঙ্গল তাদের ঘরের মাঠে নামবে। তোমরা খেলা দেখতে পাবে। তো খেলা দেখার জন্য একটা অ্যাপ্লিকেশন লাগবে, নাম্বার 10 স্পোর্টস বলে, সেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। সেখান থেকে তোমরা সেখানটা ডাউনলোড করে নিতে পারো। সাবস্ক্রিপশন নিতে হবে, সাবস্ক্রিপশন নিয়ে তোমরা অবশ্যই খেলা দেখো। আর যারা যারা ভিডিও দেখছো কিন্তু স্কোর লাইন প্রেডিকশন করতে কেউ ভুলো না। তো ইস্টবেঙ্গল কিন্তু একটা স্কোয়াড ঘোষণা করেছে 23 জন প্লেয়ারকে নিয়ে, পরবর্তীতে আরও কিছু প্লেয়ার বাড়বে। তো এই 23 জনের মধ্যে গোলকিপার পজিশনে রয়েছে গৌরব সাউ এবং রৌনক ঘোষ রয়েছে। ডিফেন্ডার প্লেয়ার হিসাবে রয়েছে বিক্রম প্রধান, সুমন দে, জয় বাজ, তার সাথে জোসেফ জাস্টিন, মনতোষ চাগলাদার, চাকু মান্ডি এবং সোনাম। মিডফিল্ডের দিকে তাকালে সেখানে রয়েছে অনন্তু, রিকি সিং, তন্ময় দাস, দেবনারায়ণ হাজরা, আকাশ হেমব্রম, বিজয় মুর্মু, অরুণলাল এম, সঞ্জীব ঘোষ এবং রবি দাস। ফরওয়ার্ডের দিকে তাকালে সেখানে উত্তম হাসদা, পিভি বিষ্ণু, জেসিন টিকে, মনতোষ মাঝি এবং মোহাম্মদ বিলাল। আরও কিছু প্লেয়ার কিন্তু পরবর্তীতে বাড়বে। তো প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল কীরকম প্ল্যানিং করবে, তো সেক্ষেত্রে বিনয় জর্জ অ্যাটাকিং ফুটবল খেলানোরই চিন্তাভাবনা থাকবে। এবার একটা ব্যাপার রয়েছে, বাঙালি প্লেয়ারদের বেশি সংখ্যক খেলাতে হবে। খুব সম্ভবত, যদি খুব ভুল না করি, 6জন প্লেয়ারকে ফার্স্ট 11-এ রাখতে হবে। তো কোন 6জন বাঙালি প্লেয়ার আজকে প্রথম থেকে শুরু করবে? বাঙালি প্লেয়ারদের দিয়ে কি প্লেইং 11 বানানো সম্ভব? সেই দিকে যদি আমরা তাকাই, গোলের তলায় গৌরব, তাকে রাখা উচিত। সে যেরকম পারফরমেন্স করেছে প্রথম ম্যাচে, আমি গৌরবকে গোলের তলায় দেখতে চাই। 4 ডিফেন্সে কিন্তু 2 সাইড ব্যাকে সুমনদের সাথে বিক্রম প্রধান শুরু করবে, এবং সেন্টার ব্যাকে চাকুমান্ডিকে যদি নিয়ে আসা হয় সেটাও ভালো। তাছাড়া মনতোষ চাগলাদার রয়েছে এবং সোনামকে আমি দেখতে চাই। মিডফিল্ডের দিকে তাকালে সেখানে তন্ময় এবং দেবায়নকে আমি খুবই পছন্দ করি, তার খেলা দিয়ে দেখার জন্য অপেক্ষা করব। তো তার সাথে তন্ময় তো রয়েছে, তন্ময় জানো কতটা ভালো মিডফিল্ডে খেলে। এবং উইং পজিশনে একদিকে পিভি বিষ্ণু, অপরদিকে উত্তম হাসদা, এবং স্ট্রাইকার পজিশনে কিন্তু আজকে মনতোষ মাঝির সাথে জেসিন টিকেকে দিয়ে কিন্তু ইস্টবেঙ্গল তাদের প্লেইং 11 নামাতে পারে। তো হাই ভোল্টেজ ম্যাচ, হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। তো সবাই কিন্তু ম্যাচ এনজয় করো। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে জয়েন হয়ে যাও। যা যা আপডেট থাকবে সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং প্লেইং 11 কীরকম হচ্ছে, কীরকম দল নামাচ্ছে বা কীরকম প্ল্যানিং হচ্ছে সেই নিয়েও কিন্তু আমরা কথা বলবো।
তো সিএফএল শুরু হয়ে যাচ্ছে, সেটা কিন্তু সবথেকে একটা ভালো ব্যাপার। টিভিতে হলে আরও ভালো হতো, যাই হোক যেটা হয়েছে ভালোই হচ্ছে। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি ট্রান্সফার নিউজের দিকে, তো দুদিন আগে মিগুয়েলের ঘোষণা অফিসিয়াল হয়ে গেল। আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক আগে এই আপডেট তোমাদের শেয়ার করেছিলাম। প্রথম এই নিউজ সবার আগে ব্রেক করেছিল আইএফএফ নিউজ, তার পরবর্তী সময় আমাদের কাছে তার আগে থেকেই আপডেট ছিল, তারা একদম সাইন হয়ে গেছে, সেই ঘোষণাটা দিয়েছিল। পরে মিগুয়েলের যে ডিল ডান হয়ে গেছে এবং তাদের যে ভালো লাগলো, অ্যাডমিন অন্তত কিছু ক্রিয়েটিভিটি এনেছে। ওই সেই এআই দিয়ে ভিডিও বানিয়ে ভাই কোনো লাভ নেই, তোমাদের টাকা রয়েছে, একটু ক্রিয়েটিভিটি করো। তো সেখানে খুব ভালো লেগেছে অ্যানাউন্সমেন্টটা তারা যেরকমভাবে করেছে, এবং সেখানে অবশ্যই প্রতিপক্ষ দলকে তো একটু হালকা করে পোক করা হবে, স্বাভাবিক। সেখানে বলা হচ্ছে যে আজকের পর থেকে নাকি ওরা আর যেন পাড়ায় মুখ দেখাতে না পারে, কত এলো কত গেল। আর মিগুয়েলের জন্য নাকি ইস্টবেঙ্গল মুখ দেখাতে পারবে না। তো আজকের দিনে দাঁড়িয়ে দেখতে গেলেও কিন্তু ভারত সেরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিন্তু ইস্টবেঙ্গলই রয়েছে। হ্যাঁ, অনেকে বলবে গোল পার্থক্যে হ্যান ত্যান, তো সেটাও তো মোহনবাগান হতে পারতো, হতে পারেনি। লিগের সেরা প্লেয়ার মিগুয়েল, নো ডাউট সেখানে ইস্টবেঙ্গলকে ট্রফি জেতানোর জন্য মিগুয়েলের অবদান অনস্বীকার্য ছিল। লিগের সেরা প্লেয়ার, গোল্ডেন বল জিতে সে আবার ইস্টবেঙ্গল ক্লাবে রেখেও গেছে। প্রফেশনাল প্লেয়ার, অবশ্যই সে ফ্রি প্লেয়ার হিসাবে জয়েন করেছে, ঘর ভেঙে তো নয়। আর সেখানে খুব ভালো লাগলো নাম্বার 4 জার্সিটা কিন্তু মোহনবাগান ভুলতে পারছে না। কোথাও গিয়ে সেই একটুখানি খিচখিচানি ব্যাপার রয়ে গেছে। মনে পড়ে আনোয়ারকে যখন নিয়ে আসা হয়েছিল, সেটাকে বলে ঘর ভাঙা। তোমাদের তো কন্ট্রাক্টেড প্লেয়ার ছিল, আর একটা ফ্রি প্লেয়ার যে ইস্টবেঙ্গলে খেলেছে সে তো বর্তমানে ফ্রি এজেন্ট, তাকে নেওয়াটা মনে হয় না খুব একটা ঘর ভাঙা ব্যাপার। হ্যাঁ, তাকে বাজার থেকে মোটা দাম দিয়ে তোলা, এটা বলা যেতে পারে। তো যাই হোক, মিগুয়েলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করছি মিগুয়েল মোহনবাগান জার্সি গায়েও কিন্তু ট্রফির বন্যা করে দেবে, যেরকম রবসন রবিনও আমরা ভেবেছিলাম ট্রফির বন্যা করে দেবে। হ্যাঁ, এখনও বন্যা হবে হবে কিন্তু এখনও হয়নি। আশা করছি মিগুয়েল কিন্তু সেই বন্যাতে অংশ নেবে। তো এরপর আমরা যদি বাদবাকি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, সেখানে ইস্ট বেঙ্গল কিন্তু একজন ইন্ডিয়ান স্ট্রাইকার বা অ্যাটাকার লাইনের প্লেয়ারের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে। তোমাদের জানিয়েছিলাম রোহিত কুমারের, তোমরা আপডেট দেখে অনেকে অবাক হয়ে গিয়েছিলে যে রোহিত দানু কোথায় গেল। হ্যাঁ, এবার কিন্তু রোহিত দানুর অফিসিয়াল কনফার্মেশনও এসে গেছে। ইস্ট বেঙ্গলের সঙ্গে 2028 সাল পর্যন্ত রোহিত দানু সে চুক্তি কমপ্লিট করে নিয়েছে। তো এরপর একজন প্লেয়ারকে নিয়ে তোমাদের আপডেট শেয়ার করেছিলাম যে আয়ুষদেব ছেত্রী, 23 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার, জাতীয় দলের প্লেয়ার, বয়সভিত্তিক দলের প্লেয়ার। এফসি গোয়ার সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ, বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে। আয়ুষের সঙ্গে ইস্টবেঙ্গলের লিঙ্ক আপ ছিল, কথাবার্তা হয়েছিল, কিন্তু বারবারই বলছিলাম আয়ুষ চায় গেম টাইম, কারণ আয়ুষ নো ডাউট একটা ট্যালেন্টেড প্লেয়ার। সামনের 3 থেকে 4টি সিজন কিন্তু তার জন্য খুবই ক্রুশিয়াল হবে, সে গেম টাইম যেখানে পাবে সেখানেই যাবে। এবং এটাও বলেছিলাম তার ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল ছাড়াও চেন্নাইন এফসি এবং আরও একটি দল, সেটা বেঙ্গালুরু এফসি ছিল, আজও বলে দিচ্ছি, তারা কিন্তু রেসে ছিল। ইস্টবেঙ্গল অনেক চেষ্টা করেছিল, কিন্তু ফাইনালি চেন্নাইন এফসি কিন্তু তাকে গেম টাইম 100% অফার করে এবং তাকে মানে স্যালারি দুজন একই দিয়েছে। তো গেম টাইমের জন্যই কিন্তু আয়ুষ সে 2 বছরের চুক্তিতে চেন্নাইন এফসিতে সাইন করে দিল। এটা কিন্তু আয়ুষের জন্য খুব ভালো ডিলের সাথে সাথে চেন্নাইয়ের জন্য ভালো ডিল। চেন্নাই কিন্তু এর আগে ব্রাইসনকে সাইন করিয়েছে, এবার কিন্তু আয়ুষকে সাইন করিয়েছে। চেন্নাই কিন্তু আবারও আস্তে আস্তে সহ মহিমায় ফিরবে, সেটুকু বলা যায়। এবং ক্লিফোর্ড মিরান্ডার সঙ্গে আরও 1 বছরের চুক্তি কিন্তু চেন্নাইন এফসি বাড়িয়ে নিয়েছে। তো চেন্নাই ফ্যানেরা রোজেরই কমেন্ট করো দাদা চেন্নাইয়ের আপডেট দাও, তো চেন্নাইয়ের আপডেটও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবং এর সাথে সাথে আমরা যদি ভারতের অন্যতম এই মুহূর্তে খেলা সেরা প্লেয়ারের কথা বলি, সেটা আর অন্য কেউ নয়, ছাংটে। তো এই 28 বছর বয়সী অ্যাটাকার লাইনের প্লেয়ার, মুম্বাইয়ের সঙ্গে আরও 1 বছরের চুক্তি থাকলেও মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট হয়েছে। টার্মিনেট হওয়ার একটাই কারণ, প্রায় 3.5 কোটি টাকা করে সে পার ইয়ার স্যালারি পেত, মুম্বাই সেই স্যালারি দিতে পারবে না, তো সেই কারণে কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করা হয়। ফ্রি প্লেয়ার হিসাবে সে মোহনবাগানের 3 বছরের চুক্তিতে অংশগ্রহণ করতে চলেছে এবং তার টোটাল স্যালারি প্যাকেজ 3 বছরে হতে চলেছে 6,20,00,000 টাকা প্লাস পারফরমেন্স বোনাস। গোল যত করবে সেই অনুযায়ী বোনাস। টোটাল দেখতে গেলে, যদি একদম স্যালারি ক্যাপের জন্যই এরকমটা রাখা হয়েছে, টোটাল দেখতে গেলে প্রায় 3 বছরে 9 কোটি টাকার উপরে তার স্যালারি তাকে দেওয়া হবে। এবং একটা হিউজ ডিলে সে মোহনবাগানে আসছে। সামনের 1
একটা মাস, এই মাসটা খুব সম্ভবত সে কোনো রকম খেলতে পারবে না। ডুরান্ড কাপের প্রথমের হয়তো একটি দুটি ম্যাচ মিস করতে পারে, তার হাতে একটু ইনজুরি রয়েছে, তারপর থেকে কিন্তু সে সম্পূর্ণ খেলার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। এটা কিন্তু একটা বেস্ট ডিল কমপ্লিট করেছে মোহনবাগান, বলতেই হয়। টাকা যদি খরচা করতে হয় বেস্ট প্লেয়ারের জন্য করাটাই ভালো, সেটা কিন্তু মোহনবাগান করেছে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।